আজ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা যারা পত্রকার বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন এবং ইলেকট্রনিক মিডিয়ার যারা রয়েছেন সবাইকে শুভেচ্ছা জানাই। আমরা আজকের যে প্রেস এটা খুব সংক্ষিপ্ত এক দুটা বিষয় নিয়েই আপনাদেরকে আমরা ডেকেছি, যে বিষয়গুলো আপনাদেরকে জানানো অত্যন্ত প্রয়োজন। আমাদের প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা যেটা, এটা আমরা গত 2024-25 অর্থ বছরে আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেট থেকেও কিন্তু আমরা অনেক বেশি সফলতার সঙ্গে কাজ করতে পেরেছি। আমাদের টার্গেট ছিল 15,416 জন মহিলাকে সেই সুবিধা দেওয়ার, কিন্তু আমরা 24-25 অর্থ বছরে প্রায় 19,823 জনকে দিতে পেরেছি। আমাদের যারা এই দপ্তরের কর্মচারী যারা রয়েছেন তাদের সকলের সহযোগিতায় সেটা করা সম্ভব হয়েছে। এছাড়াও 17 থেকে 23 এই প্রজেক্ট যখন থেকে চালু হয়েছে তখন থেকেই 2023 সাল পর্যন্ত বিভিন্ন টেকনিক্যাল কারণে যাদেরকে দেওয়া যায়নি, এই ধরনের প্রায় আমরা 27,470 জনকে আমরা সেই অর্থ আমরা দিয়েছি এবং সেই পরিমাণটা 16,31,94,230 টাকা, সেটাও আমরা দিয়েছি। অর্থাৎ যে পেন্ডিং যেগুলো ছিল দেওয়া যায়নি তখন সেগুলো আমরা দিয়েছি। এবং এই বছর আমরা 25-26 অর্থ বছরে 21,000 গর্ভবতী মহিলাদের জন্য এটা আমরা বরাদ্দ রেখেছি, যে আমরা প্রায় 11,50,00,000 টাকা তাদের জন্য রাখা হয়েছে, সেটা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার, সেটাও আপনারা সকলেই জানেন যে 2,000 টাকা করে 4টা কিস্তিতে দেওয়া হয়। সেটাও আমরা এই বছর টার্গেট এখন পর্যন্ত যেটা দেওয়া হয়েছে 43,664 জনকে দেওয়া হয়েছে। এটাও আমরা মোট এবারও রেখেছি, যেটা যেন যারা যারা প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় পাবেন তারা যেন এই স্কিমটাও পান। মিশন বাৎসল্য, আপনারা সকলেই জানেন, সিঙ্গেল মাদার যারা এরকম যাদের বাবা নেই বা মা লালন পালন করে বা বিশেষ কোনো কারণে যারা এই ধরনের অরফেন যারা চাইল্ড, তাদের জন্য 4,000 টাকা প্রতি মাসে যে স্কিম রয়েছে, এই স্কিমে আমরা গত বছর 24-25 অর্থ বছরে 2,059 জনকে এই স্কিমের আওতায় আমরা এনেছি, যাদেরকে 4,000 টাকা প্রতি মাসে দেওয়া হচ্ছে। এরা 18 বছর বয়স পর্যন্ত পাবে। এবছরও আমরা রেখেছি 25-26 অর্থ বছরে 6,301 জনকে এই স্পন্সরশিপ স্কিমে আমরা যেন নিয়ে আসতে পারি, এটাও আমাদের লক্ষ্যমাত্রা রয়েছে। সক্ষম অঙ্গনওয়াড়ি এবং পোষণ, যেটা এই স্কিমে আমরা আমাদের 56টা আইসিডিএস প্রকল্প রয়েছে। আপনারা জানেন আইসিডিএস যে অফিস আমাদের 56টা রয়েছে। ধলাই জেলাতে নতুন করে একটা সেন্টার খোলা হবে গঙ্গানগরে, এর জন্য আমাদের কেন্দ্র সরকার থেকে মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভেল এসছে, সেটাও আমরা করব। আমাদের 10,222টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। আমরা এর মধ্যে উক্ত অঙ্গনওয়াড়ির মধ্যে প্রায় 2,79,340 জন শিশু রয়েছে। 6 মাস থেকে 6 বছর এই শিশুদের সংখ্যা 28,292 জন গর্ভবতী মায়েরাও রয়েছেন সেখানে অন্তর্ভুক্ত। আমাদের প্রধানমন্ত্রী জনমন যে স্কিম চালু হয়েছে, যেটা কেন্দ্র সরকারই চালু করেছে, সেটাতেও আমরা প্রধানমন্ত্রী জনজাতি যে ন্যায় মহা অভিযান, যেটা প্রধানমন্ত্রী জনমন প্রকল্প, এর অংশ হিসাবে জনজাতি বস্তি এলাকাতে 77টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করা হয়েছে। এই প্রকল্পের অংশ হিসাবে জনজাতি বস্তি এলাকায় 88টা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাকা ভবন নির্মাণের জন্য 10,56,00,000 টাকা দেওয়া হয়েছে। প্রতিটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 12 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। এই 88 অঙ্গনওয়াড়ি কেন্দ্র ভবন নির্মাণে ত্রিপুরার যে আমাদের আরডি দপ্তর, গ্রাম উন্নয়ন দপ্তর, তারা কাজ করছে। এর মধ্যে 20টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাকা ভবন অলরেডি কমপ্লিট হয়েছে। এছাড়াও আমাদের জনজাতি এলাকায়, জনজাতি বস্তি এলাকায় 53টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চালু করা হবে, এটাও পরিকল্পনা রয়েছে। সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্র, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উন্নতি করার লক্ষ্য ভারত সরকার মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় মোট 474টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উন্নতি করার অনুমোদন দিয়েছে ধলাই জেলাতে। এবং এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো যেখানে আরও এবং ফিল্টার, এলইডি টিভি এই ধরনের পরিকাঠামো উন্নয়নের জন্য 4,36,50,000 টাকা ব্যয় করা হচ্ছে। সিএসআর কিছু কর্পোরেট সেক্টর যেগুলো রয়েছে আমাদের রাজ্যে, এরকম
এইচডিএফসি ব্যাংক ইতিমধ্যে আমাদেরকে আগরতলা শহরে 10টা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামো উন্নয়ন বা তাদের স্কুলের যে বিভিন্ন পেইন্টিং এগুলো তারা করে দিয়েছে। এছাড়াও আরো 32টা অঙ্গনওয়াড়ি কেন্দ্র তারা আমাদেরকে করে দেবে আগরতলা শহর। এবং আমাদের এসবিআই ব্যাংক 40টা অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে তারা 38 লক্ষ টাকা দিয়েছে, যাদের থেকে সেগুলোকেও উন্নতিকরণ করা হবে। এছাড়াও আমাদের কেন্দ্র সরকারের কাছেও আমরা চিঠি লিখেছি, যেখানে 5000টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিদ্যুতিক সংযোগের ব্যবস্থা এবং সেখানে আধুনিকরণ করা সেগুলোকে, এবং 2000টি জন্য আমরা ভারত সরকারের কাছে লিখেছি। এবং এইরকম আমাদের একটা পরিকল্পনা রয়েছে আগরতলা শহর সহ আমাদের মিউনিসিপ্যালিটি এরিয়াগুলোতে এরকম 100টা অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে আমরা আপগ্রেড করব, যেখানে ইংলিশ মিডিয়াম, বাংলা এবং ইংলিশ হবে। এর জন্য আমাদের পরিকল্পনা রয়েছে, আগামীতে আমরা সেটাও করব। আমাদের দপ্তরে সেগুলো পরিকল্পনা রয়েছে। সামাজিক ভাতা একটা বড় স্কিম আমাদের ত্রিপুরা সরকার এবং ভারত সরকারের। আমাদের রাজ্যে গরিব মানুষ যারা 2000 টাকা সামাজিক ভাতা পান, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারাও যারা পত্রিকাতে কাজ করেন, মিডিয়ার বন্ধুরা রয়েছেন, আপনারা অনেক সময় লিখেন, কারণ আমাদের রাজ্যে 2000 টাকা যারা গরিব মানুষরা পান তাদের জন্য একটা বড় অ্যামাউন্ট। তা আমাদের রাজ্যে 34টি ভাতা রয়েছে, যেটা 3টি জাতীয় স্তরের ভাতা এবং 31টি রাজ্য স্তরের ভাতা রয়েছে। বর্তমানে মোট 3,90,000-এর অধিক ভাতা পান এই 34টা স্কিমের মধ্যে। এর মধ্যে কেন্দ্রীয় প্রকল্পে 1,40,675 জন ভাতা পান এবং রাজ্য সরকারের যে প্রকল্প 2,20,517 জনে ভাতা পান। মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প আপনারা জানেন, আমরা 2023-এ সেটা চালু করেছি। 28,809 জনকে আমরা মুখ্যমন্ত্রী সহায়তা প্রকল্পে নতুন ভাতা দেওয়া হয়েছে। এদের এই ভাতা সরাসরি তাদের অ্যাকাউন্টে দেওয়া হয়। এদের মধ্যে 1,77,477 জন মহিলা ভাতা রয়েছে। এই যে ভাতা সংখ্যাটা আমি বললাম 3,90,000 ভাতা পান, এর মধ্যে 1,77,477 জন মহিলারা ভাতা পান। এবং দিব্যাঙ্গ আমাদের রাজ্যে আপনারা জানেন, আমরা এবছরেই আমরা নতুন করে প্রায় 2000-এরও বেশি, 2800-র কাছাকাছি আমাদের বিবেকানন্দ ময়দানে আমরা ক্যাম্প করে 8টা জেলার থেকে আবেদন আনিয়ে আমরা প্রায় 2800-র কাছাকাছি ভাতা 2000 টাকা করে যারা 60% উপরে দিব্যাঙ্গ তাদেরকে ভাতা দেওয়া শুরু করা হয়েছে। এই সংখ্যাটা যদি দেখুন, 19,150 জন দিব্যাঙ্গ যারা আমাদের রাজ্যে ভাতা পান এবং 60% অধিক যারা তারাই সেই ভাতার আওতায় রয়েছে। আমাদের এখানে নতুন করে আমাদের একটা আজকে আপনাদের মাধ্যমে আমরা গোটা রাজ্যবাসীকে বলতে চাই, আমরা নতুন করে একটা বড় কার্যক্রম হাতে নিয়েছি, যেখানে ক্যান্সার রোগী আমাদের রাজ্যে প্রায় 3,476 জন ক্যান্সার রোগী 2000 টাকা করে প্রতি মাসে ভাতা পান। কিন্তু এই ভাতাটা যারা পান, নতুন করে যারা ক্যান্সার রোগীরা ভাতা পাওয়ার জন্য আবেদন করেন, তারা কি হয়, ক্যান্সার হসপিটালে আমাদের এখানে যে অটল বিহারী বাজপেয়ী মেমোরিয়াল ক্যান্সার হসপিটাল রয়েছে, এখানে যখন তারা রোগী দেখাতে আসেন, এখানে রোগী দেখে কার্ড বানানোর পর তারা বাড়িতে যান, চিকিৎসা পরিষেবা নেওয়ার মাস 2 মাস পরে গিয়ে তারা সিডিপি অফিসে গিয়ে অ্যাপ্লাই করেন। সেখান থেকে আমাদের ডিস্ট্রিক্ট অফিস হয়ে ডাইরেক্টরিতে আসে, তারপরে আমাদের সচিবালয়ে আসে, তারপরে তারা ভাতাটা পাওয়া শুরু করে। এতে করে আমরা দেখেছি 2-3 মাস দেরি হয়ে যায় এবং ক্যান্সার রোগী যারা, তার মধ্যে অধিক সংখ্যক রোগী যারা তাদের হয়তো অন্তিম পর্যায়ে গিয়ে তারা চিকিৎসা করাতে আসেন, সেই ক্ষেত্রে তারা ভাতা পেতে পেতে অনেকের মৃত্যু হয়ে যায় বা ভাতাটা পেয়ে তারা হয়তো 1 মাস 2 মাস তারা পান। এখন থেকে আমরা আমাদের অটল বিহারী বাজপেয়ী যে ক্যান্সার হসপিটাল, সেখানে আমাদের সোশ্যাল ওয়েলফেয়ারের একটা হেল্প ডেস্ক থাকবে, এখন সেখানে আমাদের স্টাফ থাকবে। সেখানেই তারা যখন রোগী দেখাতে আসবেন সেখানেই অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন এবং সেখানে থেকেই আমরা তাকে মঞ্জুরি দেওয়ার ব্যবস্থা করব। সেই চিকিৎসা করাতে করাতেই তারা যেন তার সেই ভাতাটা পেতে শুরু করেন। এর জন্য আজকের আপনাদেরকে ডাকা বা আপনাদের সামনে কথাটা তো বলার জন্যই আমরা আজ আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে গরিব মানুষ যারা সেখানে চিকিৎসা নিতে আছেন, তারা সেই ভাতাটা যেন তাদের চিকিৎসার সঙ্গে সঙ্গে সেই ভাতাটা তারা পেয়ে যান, তার জন্য যেন তাদেরকে
ঘুরতে হয় না, হয়রানি হয় না, তার জন্য এই ব্যবস্থা। এবং নতুন করে আমাদের পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রী সামাজিক এই প্রকল্পে, ভাতা প্রকল্পে আমরা নতুন আরো 5,458 জনকে নতুন ভাতা আমরা দেব। ওল্ড এজ পেনশন এবং বিধবা পেনশন, যেটা এই দুইটা স্কিমে আমরা এখন নতুন করে আমরা এই ভাতাগুলো 5,858 জনকে মুখ্যমন্ত্রী সামাজিক ভাতা প্রকল্পে আমরা দেব। এটাও আমাদের সিদ্ধান্ত হয়েছে, আমরা 1-2 মাসের মধ্যেই অ্যাপ্লিকেশন নিয়ে আমরা সেই ভাতা দেওয়া শুরু করব। জাতীয় পারিবারিক সহায়তা প্রকল্পে আমাদের উপার্জনকারী, যারা পরিবারের মূল উপার্জনকারী, যিনি অন্তোদয় পরিবারের, এই ধরনের মৃত্যু হলে পরে যে 20,000 টাকা আমরা দিয়ে থাকি, এটাও কিন্তু আমরা গত 1 বছরে প্রায় 308 জনকে আমরা এই সাহায্য করতে পেরেছি। এতেও প্রায় 61,60,000 টাকা আমরা দিয়েছি, যারা 20,000 টাকা পরিবারের যিনি মেইন উপার্জনকারী, যার মৃত্যু হয় এবং তারা যদি আমাদের এখানে দরখাস্ত করেন, অ্যাপ্লাই করেন আমাদের দপ্তরে অন্তোদয় পরিবারে, তাদেরকে আমরা 20,000 টাকা দিয়ে থাকি। এই সংখ্যাটাও গত 1 বছর 308 জন অ্যাপ্লিকেশন দিয়েছে এবং তাদেরকে আমরা 61,60,000 টাকা দিয়েছি। তো আমি গোটা রাজ্যবাসীকে বলতে চাই যে আমাদের এই যে নতুন 5,458 জনকে সামাজিক ভাতা, মুখ্যমন্ত্রী সামাজিক ভাতা দেওয়া হবে, তার জন্য অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে। প্রায়োরিটি বেস আমরা যারা বয়স্ক রয়েছেন, গরিব যারা রয়েছেন, যারা অন্তোদয় পরিবারে রয়েছেন, তাদেরকে প্রথম প্রায়োরিটি থাকবে, যারা বিপিএল তাদেরকে থাকবে, এবং বিধবা যারা রয়েছেন, আমার দিদিরা, অসহায় গরিব যারা রয়েছেন, তাদেরকে প্রায়োরিটি বেস দেওয়া হবে। এবং খুব শীঘ্রই আমাদের সিডিপিও অফিস এই অ্যাপ্লিকেশন গ্রহণ করা শুরু করবে। একটা প্রশ্ন, বিভিন্ন সময় সামাজিক ভাতা চুরিগুলা দেখুন, আমি আপনাদের মাধ্যমে এটা যতবার আমরা এখানে আপনাদের সঙ্গে কথা বলি, আপনারা এই কথাটা বলেন, আমিও আপনাদের মাধ্যমে সকলকে বলতে চাই, এই ধরনের সংখ্যা যদি কোথায় থাকে, আমাদের স্থানীয় সিডিপিও অফিস, ব্লকে যে সিডিপিও অফিস রয়েছে, সেখানে যোগাযোগ করার জন্য আমরা সঙ্গে সঙ্গে সেটা সমাধান করার চেষ্টা করি। মূলত আপনারা জানলে খুশি হবেন, গত 1 বছর আমাদের দপ্তর এই যে ভাতা যারা পান, এদেরকে সবাইকে আধার লিঙ্কেজ করা হয়েছে। আমরা যে ভাতা বললাম আপনাদের এখানে, যে সংখ্যাটা আমরা এখানে আপনাদেরকে 3,90,000, এই 3,90,000 ভাতার মধ্যে প্রায় আমরা 3,75,000-এর কাছাকাছি ভাতা যাদেরকে আমরা আধার লিঙ্কেজ করতে পেরেছি। এই আধার লিঙ্কেজ যাদের হয়েছে, তাদের ভাতা প্রত্যেক মাসের 1 থেকে 7 তারিখের মধ্যে তাদের অ্যাকাউন্টে চলে যায়। কিন্তু যাদের আধার লিঙ্কেজ এখনো হয়নি, সে সমস্ত ভাতা দিতে গিয়ে আমাদের অসুবিধা হয়। আপনারা জানেন, অনেকের অ্যাকাউন্ট, এরকম কিছু অ্যাকাউন্ট রয়েছে তাদের, ধরুন কোনো কোঅপারেটিভ ব্যাংকে বা কোনো ধরনের অন্য কোনো ব্যাংকে, যে সমস্ত ব্যাংক এখনো অনলাইন ব্যাংকিং এর আওতায় আসেনি, সেই সমস্ত ক্ষেত্রে কি হয়, ওই অ্যাকাউন্ট টাকাটা ট্রান্সফার করতে, ডিবিডির মাধ্যমে ট্রান্সফার করতে অসুবিধা হয়। আমরা যে সিস্টেমে টাকাটা ট্রান্সফার করি, তাদেরকে টাকাটা সেভাবে দেওয়া যায় না, এই ক্ষেত্রে অসুবিধা হয়। আমরা চাই তারা, যারা এখনো ভাতা পেতে দেরি হয়, তারা আমাদের সিডিপিও অফিসে যোগাযোগ করতে, যেখানে সমস্যা থাকবে আমরা সমাধান করব। একটা কথা না বললে না হয়, এটা বারবার যেহেতু আসে, একটা সময় আমাদের রাজ্যে 2018 সালের আগে পর্যন্ত যারা ভাতা পেতেন, এরকম অনেক সংখ্যায় ভাতা ছিল যে ডবল ভাতা পেতেন, 2টা ভাতা পেতেন। হয়তো তিনি বিধবা ভাতা পেতে শুরু করেছিলেন, 40 বছরে বিধবা হয়েছেন, তিনি ভাতা পেতে শুরু করলেন। ওনার বয়স যখন 61 বা 62 বছর হলো, তিনি আবার বৃদ্ধ ভাতার জন্য অ্যাপ্লাই করলেন, 2টো ভাতা পেতে শুরু করেছিলেন। কিন্তু এখন যখন আধার লিঙ্কেজ হয়েছে, ওনার একটা ভাতা কেটে গিয়ে একটা ভাতা রয়েছে। এই ক্ষেত্রে অনেকেই আছেন এখনো যে ফলস ভাতা যারা প্রাপক, এইরকম সংখ্যাটা খুব কম, এটা 2-4 হাজার হবে, এই সংখ্যাটা রয়েছে, তারা আসতে চাইছে না। আমরা যতবারই পত্রিকাতে বিজ্ঞাপন দেই বা আমরা আমাদের আবেদন করি যে আসুন আপনারা আমাদের সিডিপিও অফিসে আপনাদের আধার কার্ড নিয়ে এখানে এসে আপনারা ভেরিফাই করে যান, তারা আসতে চান না, কারণ ওই ক্ষেত্রে তাদের ওই ভাতাটা কেটে যাবে বা তাদেরকে কেটে দেওয়া হয়, তার জন্য তারা অ্যাভয়েড করে। তো আমাদের এখানে যে ভাতাগুলো দেওয়া হয়, এই 3,90,000
যার মধ্যে 3,75,000 ভাতা প্রত্যেক মাসের 1 থেকে 7 তারিখের মধ্যে তাদের অ্যাকাউন্টে চলে যায় এবং কিছু সংখ্যক ভাতা রয়েছে যারা পান না, আমরা আবেদন করব তারাও যেন আমাদের সিডিপি অফিসে যোগাযোগ করে। আর কিছু জিজ্ঞাসা করব? রুমি মোরা সিং হাস্তিনি যত খাগানাং লোকরংন বুইশো তাই গরিয়া তের নরগৈ খাকাহাম তাই খাফুরমায়া ফারো নরংনি বাগৈ তুবুই ফাইगा স্বর্ণ অক্ষয় অফার ও অফার চেঙ্গি রজাখা 22 এপ্রিল नि सिमी 3 मे जरा स्वर्ण कमल ज्वेलर्स हास्तिनि जत लोकरंनि बागै काइसा कप्तमा काहाम तुबुई फाइगा आबंखा स्वर्ण कमल ज्वेलर्स नरंनि मुचुंतै चाजाक्तै लाइट वेट नि गोबांमा रांसांनि मानै तुबुई फाइगा ऑफर तंगनाय 25% ऑफ रांसांनि मेकिंग चार्जेस ते डायमंड तंगनाय 100% ऑफ डायमंड नि मेकिंग चार्जेस तेबो तंगनाय डायमंड पाइथानिओ बम्पर लाकी ड्र आरो 3टा डायमंड नि रिंग ते डायमंड नि एग्जिबिशन बो तंगनाय अक्षय तृतीया नि बागै जत लोकरंग फाइना बागै कबक जाओ हमबाय।